নবী তিনি দাঁড়ায় গেলেন, এমনটা বললেন না যে আমি তোমার আমানতকে উদ্ধার করব, কত টাকা আমাকে দিতে হবে, এমনটা বললেন। দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে ডাইরেক্ট চলে গেলেন আবু জেহেলের বাড়িতে, গিয়ে ডাক দিলেন, চাচা যান। বলে কে? বলে আমি মোহাম্মদ। কি হয়েছে? বলে একটু দরজার কাছে আসেন। দরজার কাছে আবু জেহেল আসলেন। আসার পর আল্লাহ রাসূল বলছেন, এই যে একটা এতিম বাচ্চা আছে, এই এতিম বাচ্চার যেগুলো আমানত তার বাবা রেখে গিয়েছিলেন, অল্প সময়ের মধ্যে দিয়ে দিন। আবু জেহেল বাড়ির মধ্যে গেলেন, গিয়ে যেগুলো আমানত ছিলেন সব কিছু আমানত গুলো ওই এতিম বাচ্চার হাতে উঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন নেতাদের চামচারা থাকে না? থাকে না? বলেন না, থাকে কি থাকে না? থাকে। চামচারা বলতেছেন, নেতাজি মোহাম্মদ একটা এতিম পোলা, আর এতিম পোলা চাইছে আর আপনি দিয়ে দিলেন, কারণটা কি? বলে আরে আমি তো আবুল হাকাম, কারণ আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখতেছিলাম। আবু জেহেল বলছে আমি দেখতেছিলাম মোহাম্মদ আসছে, আর ওর ডান এবং বাম পাশে দুইটা বাঘ হা করে আছে। আমি যদি অল্প সময় বিলম্ব করতাম, আমার মনের বিশ্বাস ওই বাঘগুলো আমাকে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। আসলে ওইটা বাঘ না, জিবরাইল আমিন। ওইটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বলেন আর আইতা, এখানে তাফসীর দেখেন, তাফসীর খুব মন দিয়ে বুঝবেন। এখানে দিলেন রাসে হামজা ইয়াতা, এটা তাওয়াক্কুর আছে। আর আইতা মানে হচ্ছে এই চোখ দিয়ে দেখা। এখানে যদি না জানা শব্দ দিতেন তাহলে অর্থ হতেন গবেষণা করে দেখা। এখানে বলছেন আর আইতা, আপনি কি এই চোখ দিয়ে দেখেছেন কাদেরকে? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা কিয়ামতকে বিশ্বাস করে না। বলেন কারা? সবাই তো বিশ্বাস করে, সবাই তো আমার পাশেই থাকে, সবাই থাকি দস্তরখানায় আমরা নাস্তা করি। তখন আল্লাহ তাআলা জানায় দিলেন, হে রাসূল আমি ৬টা গুণের কথা বলছি, এই ৬টা গুণ যার মধ্যে থাকবে, যদিও টুকটাক অন্য আমল করে, মূলত এরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারণ বিশ্বাস হচ্ছে বিশ্বাস অনুযায়ী আমলটাই হলো মূলত বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বললেন যে কিয়ামত বিশ্বাস করে না। এখন আমরা কিয়ামত কি আমরা জানবো, কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দিলেন সূরা আবাসার মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের যখন মিজানের পাল্লায় দাঁড় করা হবে, স্থাপন করা হবে, এবার সাউন্ড বাড়াই দেন একটু। এই মিজানের পাল্লা স্থাপন করার পরে আল্লাহর এক বান্দার নেক আমল হবে 99টা, লাগবে 100টা। কতটা লাগবে? লাগবে 100টা। আল্লাহ তাআলা এবার অবকাশ দেবেন, বান্দা যাও একটা আমল নিয়ে আসো। একটা আমল নেওয়ার জন্য বান্দা চতুর্দিকে যাবে। সর্বপ্রথম বান্দা যার কাছে যাবে তিনি হলেন তার প্রথম ভাই। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ইয়াফিরু শব্দের অর্থ এখানে লিখেছেন মুফাসসিরিন ইকরাম লিখেছেন, খুব কান্দে শুনেন। আফির শব্দ এখানে মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে ভাইয়ের কাছে যখন একটা নেক আমলের জন্য যাবেন,
ভাই দেখার সাথেই দৌড় দিবে, ধরাই যাবে না। এরপরে বান্দা যাবে কই? ওয়া উম্মিহি, তার মায়ের কাছে যাবে। এরপরে মায়ের পা জড়ায় কান্না করবে। একদিন আর দুদিন না, প্রায় 500 বছর কান্না করবে। কত বছর? নেকি কয়টা? কত বছর কান্না করবে? 500 বছর কান্না করবে। বলবে, হে মা, তুমি তো দুনিয়াতে আমার জন্য অনেক কষ্টই করেছো, আজকে শুধুমাত্র একটা নেকি দাও, একটা নেকি হলে আমি জান্নাত পাবো। কিন্তু এক পর্যায়ে দেখা যায় 500 বছর কান্না করার 500 বছর কান্না করার পরেও ওই মা এক পর্যায়ে কি করবেন? সন্তানকে, সন্তানের মুখে লাথি মেরে বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ হয় নাই।